এমন তো না যে ভাই আপনি জোরে চালিয়ে একেবারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবেন, তাও তো না, তাই না? তো এত প্যারা কিসের ভাই? আর একটা কথা মাথায় রাখা উচিত যে আজ মরে গেলে কিন্তু কাল দুদিন হয়ে যাবে। গাইস, এইখানে একটু আমি দাঁড়ালাম হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর সরিষা ক্ষেত, আর সূর্য ডুবে যাচ্ছে, লাল সূর্য। তো এই জন্য আর কি এখানে একটু দাঁড়ালাম, সূর্য ডোবার দৃশ্যটা একটু উপভোগ করি, আপনাদেরকেও ভাবলাম একটু দেখাই। এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। অ্যান্ড আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি অনেকদিন পর আরও একটি নতুন মোটো ব্লগে স্বাগতম জানাচ্ছি সবাইকে। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে হসপিটালে। সো এখন অনেকেই ভাববেন হয়তো যে আমি কেন হঠাৎ হসপিটালে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাসায় নানু আছে অসুস্থ। তো আমার নানুর অনেক দিন যাবৎ অনেক ঠান্ডা কাশি লেগে আছে, তো অনেক ওষুধ খাওয়ালাম তাকে, কোনো কিছুতেই আর কি মানে কাজে দিচ্ছে না। তো এখন যাচ্ছি হসপিটালে। আর তিনি একটা কথা বলে রাখি, তিনি হচ্ছে আপনার মানে শয্যাশায়ী আর কি, বিছানাগত, উঠতে পারে না, একা একা হাঁটাচলা করতে পারে না, সবসময় শুয়ে থাকতে হয়, বসতেও পারে না, ধরে রাখতে হয় অথবা সে বালিশ দিয়ে রাখতে হয়, তো এরকম একটা অবস্থা। তো ওনাকে নিয়ে তো আসলে হুটহাট বের হওয়া যায় না কোথাও। তো আমি এর জন্যই আজকে আমাদের এখানে হসপিটালে যাচ্ছি, মুন্নু মেডিকেল হসপিটালে যাচ্ছি। ওখানে গিয়ে আর কি খোঁজ নিয়ে আসি আগে যে ভালো বক্ষব্যাধি ডক্টরস আছে কিনা, প্রফেসর আছে কিনা। এটা তো বেসিক্যালি গ্রাম, তো এই জন্য আমি আগে গিয়ে একটু খোঁজ নিয়ে আসি। আসার পরে ওখানে কথা বলে দেখি যে ওখানে অ্যাম্বুলেন্স দিতে পারবে কিনা, তারাও আসা পর্যন্ত রোগী নিয়ে যাবে আবার দিয়ে যাবে। সো এই জন্যই আর কি ওখানে যাচ্ছি। তো এখন অলরেডি 4টার উপরে বাজে। সো জানি না খোলা পাবো কিনা, বন্ধ মেবি খোলাই থাকবে, যেহেতু হসপিটাল বলে কথা, খোলা থাকারই কথা। এখানে সড়ক মেরামতের কাজ চলতেছে। এই রাস্তায় সড়ক মেরামতের কাজ প্রায় 1.5 বছর যাবৎ দেখতেছি আমি, এখনো শেষ করতে পারে নাই। তো আবার নতুন করে দেখি হাত দিয়েছে। তো দেখা যাক, অতি দ্রুত কাজ শেষ হোক রোডের, এটাই আমাদের সকলের কাম্য। কারণ যাত্রা পথে যদি রাস্তাঘাটের সুবিধা ভালো না থাকে তাহলে আর কি সেই যাত্রাটা মানে সুখকর হয় না আর কি। এটা তো আপনারা যারা ভ্রমণ করেন এটা আপনারা সকলেই জানেন। এটা আর নতুন করে বলার কি আছে। তো এখন হচ্ছে শীতকাল, চারিদিকে একটু হালকা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এই শীতকালে বাইক ড্রাইভ করাটা একটু কষ্টকর। তো আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, প্লাস মাথায় হেলমেট আছে। তো আর হেলমেট থাকলে আপনার সাধারণত একটু ঠান্ডাটা কমই লাগে। এখানে সুন্দর একটা বাড়ি রাস্তার সাথে। আমার হচ্ছে সুন্দর সুন্দর বাড়ি বরাবরই ভালো লাগে, যেটা আপনারা আমার কত মোটো ব্লগগুলোতে দেখেছেন। সেখানেও আমি সেই সুন্দর বাড়ি দেখলে সেগুলো নিয়ে কথা বলেছি। আর বিশেষ করে যদি গ্রামের মধ্যে মানে এরকম শহরের কোলাহল মুক্ত যদি গ্রামে সুন্দর একটা বাড়ি নির্মাণ করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এটাই পৃথিবীর একটা স্বর্গ। মানে শহরে জীবনের চাইতে গ্রামীণ জীবন সবসময় অনেক সুন্দর হয়ে থাকে।
এটা যারা শহরে থাকে তারা ভালো বলতে পারবে, কারণ তাদের মন সবসময় চায় যে তারা শহরে গিয়ে, সরি, গ্রামে গিয়ে বসবাস করতে। কিন্তু আসলে জীবিকার তাগিদে আমাদের সবাইকেই গ্রাম ছেড়ে শহরমুখী হতে হয়, অনেকটা নিরুপায় হই বলতে পারেন। গাইস, এটা কি বলতে পারবেন অনেকে? এটাকে বলে হচ্ছে ট্রাক্টর। যারা শহরে বাস করেন তারা এটা দেখতে পারেন। ওইটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনার ওই যে গ্রামে এই যে ক্ষেতগুলো আর কি, ক্ষেত দেখতেছেন, ওখানে যে ফসল বোনার আগে যে আপনার জমি চাষ দেওয়া হয়, তো চাষ দেওয়ার জন্যই বেসিক্যালি ওই ট্রাক্টরটা ইউজ করা হয় আর কি। আগে তো সাধারণত আজ থেকে প্রায় 30 বছর আগে বা স্বাধীনতার আগে, পরে হয়েছে কিনা জানি না, 80-র দশকে ছিল কিনা জানি না, তো কারণ আমি 80-র দশকের না, তো তখন হয় সম্ভবত 80-র দশকেই আস্তে আস্তে ওটা বিলুপ্ত হয়ে গেছে, যে গরু দিয়ে লাঙল দিয়ে আগে আপনার জমি চাষ করা হতো। তো এখন এই যে এই সুবিধাগুলো হয়েছে আর কি, দিন যত যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান ততটা পরিবর্তন হচ্ছে আর কি। গাইস, শীতের দিন, বেলা খুবই ছোট, তো আর মাত্র আধা ঘন্টার মতো সময় আছে আর কি। তো তারপরেই সন্ধ্যা নেমে আসবে, বাট আমি এখনো পৌঁছাইতে পারলাম না হসপিটালে। তো যাবো আবার আসবো, রাত হয়ে যাবে। আর অত ব্লগটাও তেমন করতে পারলাম না, কারণ আজকে একটু মেঘলা মেঘলা, আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা, তো এমনিতেই ফুটেজ ভালো আসতেছে না। বাই দ্য ওয়ে গাইস, এই রোডটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে, বিশেষ করে এই জায়গাটা যখনই আমি আসি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আই হোপ আপনাদেরও ভালো লাগতেছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। গাইস, গ্রামের রাস্তা তবুও কখনো মানে ফ্রিলি রাইড করতে পারি না, এই একটা অসুবিধা। মানে দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে, যানবাহনের সংখ্যাও বেড়ে চলেছে, মানে সবসময় মানে ভিড় লেগেই থাকে রাস্তাঘাটে। মানে গ্রামে এই অবস্থা তো বুঝেন যে মানে আসলে শহরে তো একটু ভিড় হবেই। শহরের ট্রাফিক জ্যাম নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলি, তাই না? তো আজকে যারা গ্রামের থেকে এই ফুটেজগুলো দেখতেছেন, গ্রামের রাস্তার চিত্র দেখতেছেন, এখানে গ্রামীণ বাজার বসেছে, হাট বলতে পারেন, বাজার না। বিকেল টাইমে সাধারণত যেটা বসে সেটাকে গ্রামের ভাষায় হাট বলে আর কি। একটা সমিল, এখানে কাঠ ভাঙানো হয় আর কি। সরি, কাঠ না, গাছ ভাঙানো হয়, মানে গাছ থেকে কাঠে রূপান্তর করা হয়। আজকে কি যেন হয়েছে, শুধু কথার মধ্যে খালি ভুল ভাল বলছি। এটা হচ্ছে ওই সরকারের পক্ষ থেকে আর কি, বিগত সরকার শেখ হাসিনার পক্ষ থেকে যে যারা ভূমিহীন আছে তাদেরকে
বাড়িগুলো ঘরগুলো করে দেওয়া হয়েছিল। তো গাইস সুন্দর ইয়া কি বল আপনার সরিষা ফুল ওই পাশেও আছে। এইদিকে বেসিক্যালি একটু সরিষা ফুলের আপনার অনেক চাষাবাদ হয় আর কি। তো আমাদের ওইদিকে আবার একটু কম, আমাদের ওইদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ, এই দুইটার অনেক মানে চাষাবাদ করা হয় আর কি। তো এক একটা অঞ্চলে এক এক সাইডে এক এক রকমের ফসল রোপণ করা হয় আর কি, মাটি ভেদে আর কি। এটার কারণ, মূল কারণটা হচ্ছে মাটি ভেদ। এক এক রকমের মাটিতে এক এক রকমের ফসল ভালো হয়, তো তো এই কারণেই পার্থক্যটা। গ্রামের রাস্তায় এত জায়গায় জায়গায় এত ভিড় দিছে, ইদানিং স্পিড ব্রেকার দিছে, মানে বেশি লাগে আগের তুলনায়, অনেক স্পিড ব্রেকার বেড়ে গেছে। দরকার আছে অবশ্য, যে পরিমাণে মানে বাইকার বের হয়েছে আর কি, তো সেই তুলনায় স্পিড ব্রেকারগুলো অনেক কাজে দেয় আর কি। আর আমি বেসিক্যালি একটু আস্তে ধীরেই বাইক চালাইতে পছন্দ করি। সো এটা আপনারা আমার ব্লগ যারা দেখেন তারা একটু খেয়াল করছেন, ভিডিওতেই খেয়াল করতে পারতেছেন যে বাইকের স্পিড সবসময় অনেক কম থাকে। তো এটা অনেকের কাছে হয়তো ভালো লাগে না, বাট আমার কাছে সবসময় একটু মানে ধীরে সুস্থে আস্তে ধীরে নিজেকে সেফ রেখে যতটা রাইড করা যায়, যতটা পসিবল বাইক রাইড করি আমি, আর কতটুকু স্পিড নিয়ে আর কি। তবে নিজের সেফটিটা আমার কাছে হচ্ছে আগে, বিকজ আমি মনে করি আমি যদি আজকে একটা দুর্ঘটনার শিকার হই, যদি মারা যাই, তো সেই ক্ষেত্রে যেটা হবে আর কি, আমার পরিবার আমাকে হারাবে, তাই না? তো বাবা মা অনেক কষ্ট করে আপনার ছেলে সন্তান বা ছেলে মেয়ে যারা আছে এদেরকে আর কি মানুষ করে। তো এখন আমরা যদি এই আমাদের নিজেদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে যদি আমরা একটা দুর্ঘটনার শিকার হই, তো এটা আসল আর কি আমাদের বাবা মার উপরে গিয়েও পড়ে। তো যাই হোক, আপনারা সবাই আস্তে ধীরে ধীরে সুস্থে বাইক রাইড করবেন সবসময়। আর একটা কথা মনে রাখবেন যে একটি দুর্ঘটনা হচ্ছে আপনার সারা জীবনের কান্না। আপনার একটা অঙ্গহানি হতে পারে, আপনার জীবনটাও চলে যেতে পারে, তাই না? আর এই অঙ্গহানি হয়েও যদি বেঁচে থাকেন, সেটা কিন্তু মানে আপনার জীবনে আর মানে উঠে আসবে না, তাই না? আপনি কি, আপনার একটা হাত চলে গেল, আপনার একটা পা চলে গেল, আপনি কি চাইলেই সেইটা মানে নিয়ে আসতে পারবেন? ইম্পসিবল, তাই না? সেটা সম্ভব না। তো এই জন্যই আমি সবাইকে বরাবরই বলি যে আপনারা একটু সেফলি রাইড করবেন, ধীরে সুস্থে চালাবেন। আর এমন তো না যে ভাই আপনি জোরে চালিয়ে একেবারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবেন, তাও তো না। এত প্যারা কিসের ভাই, তাই না? আর একটা কথা মাথায় রাখা উচিত যে আজ মরে গেলে কিন্তু কাল দুদিন হয়ে যাবে। সো আপনি যদি আজকে মারা যান, দুর্ঘটনার শিকার হন, তাহলে আপনার বাইক কে চালাবে, তাই না? তো এই বিষয়গুলো আপনাদের একটু আসলে মাথায় রাখা উচিত, মাথায় রেখেই সেফলি ড্রাইভ করা উচিত। সো এই সড়কটাতে দীর্ঘদিন পরে আসা হলো, এর পিছনে একটা রিজন আছে। সেই রিজনটা হচ্ছে যে ডাইন সাইড দিয়ে পিছিয়ে রেখে আসলাম যে একটা রাস্তা গিয়েছে, তো ওইটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ শহরের দিকে চলে গিয়েছে শর্টকাটে আর কি। আর এইটা দিয়েও যাওয়া যায়, হচ্ছে এটা হচ্ছে যে উঠবে আপনার ঢাকা রিচার্জ মহাসড়ক আছে, তো সেইখানে গিয়ে মিলিত হবে। আর বেসিক্যালি আমার যে হসপিটালটা, মুন্নু হসপিটাল, ওইটা অবশ্যই এই রোড দিয়ে যেতে হবে। তো এই কারণেই বেসিক্যালি এই রোড দিয়ে আমার আসতে হলো আর কি। আর আগে এদিক দিয়ে আমরা ঢাকায় যাতায়াত করতাম। হ্যাঁ, আজকে রোডে মানে বাস ট্রাকেরও একটু বেশি উপদ্রব দেখতেছি। সো আমি এখন আসছি হচ্ছে জয়নগর।
সো এখানে মেবি একটা বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে আর কি। আমার হসপিটালটা আর খুব একটা বেশি দূরে নয়, প্রায় কাছাকাছি আছি আর কি। এই রোডটাও কিন্তু দারুণ দেন। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে ডান পাশে, হাতের ডান পাশে, গ্রামীণ মনোরম পরিবেশে রেস্টুরেন্টে আপনারা চাইলে আসতে পারেন। এদিকে যারা মানিকগঞ্জের আছেন, ব্লগটা যদি দেখে থাকেন চিনবেন হয়তো জায়গাটা। নামটা খেয়াল করে সারতে পারলাম না, আই হোপ যাওয়ার সময় যদি দেখি বলে দিতে পারবো আর কি। গাইস লক্ষ্য করছেন যে আজকে হচ্ছে রোডে ট্রাকের মেলা চলতেছে, রেস চলতেছে, সরি ট্রাকের রেস চলতেছে বলতে পারেন। মানে একটার পর একটা শুধু ট্রাক আসতেছে দেখা যাচ্ছে। বেশি পড়বে মনে হচ্ছে, রোদ বান নেই আজকে, সারাদিন এরকমই গেছে। তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তো এই কারণে একটু কুয়াশা পড়েছে দেখা যাচ্ছে। আর গ্রামে বেসিক্যালি হচ্ছে কি আপনার মোটো ব্লগার দেখা যায় না খুব একটা, তো এই কারণে গ্রামের অনেকেই যখন আমাকে দেখছে হেলমেটের সাথে ক্যামেরা মাউন্ট করে যে আমি বাইক রাইড করছি, তো এটা অনেকের কাছে একটু অদ্ভুত লাগছে হয়তো, তো সবাই একটু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে যে এটা কি। তো বাই দ্য ওয়ে আমি যখন একটা জায়গায় ছিলাম, ওটা জায়গাটার নাম মনে নাই, ওইখানে আমি একটু বাইকটা স্টপেজ করেছিলাম। ওইখানে কয়েকটা ছেলে এসে কথা বললো, তখন আমার ক্যামেরাটা অফ ছিল, তাহলে হয়তো রেকর্ড করতে পারতাম। তো ওরা আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করলো, বললো যে ভাইয়া সাবস্ক্রাইব করে দিব। আর ওদের মধ্যে একটা ছেলে বলতেছে যে ভাইয়া আমি এই ফার্স্ট কোনো ব্লগারকে এই প্রথম দেখলাম আর কি চোখের সামনে, তো এর আগে কখনো কোনো ব্লগারের সঙ্গে দেখা হয় নাই। গাইস এই রাস্তাটা কিন্তু দারুণ, আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি, আপনারা মিউজিকের সাথে এই রাস্তাটা একটু মানে সৌন্দর্যটা, এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন। লেটস স্টার্ট। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. আমার হাতের ডানে বামে যা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে মুন্নু মেডিকেলের ওনার জনাব মুন্নু সাহেব, ওনার নিজস্ব সম্পত্তিগুলো। তিনি অনেক সম্পদ করে গিয়েছেন। এই যে মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেড। গাইস রাস্তাটার কথা বলেছিলাম না, অত্যন্ত দুর্দান্ত। কেমন লাগছে এইখানে যদি আপনি ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করতে চান, আই হোপ তারপরও দারুণ লাগবে। ফটোগুলো অনেক, পোর্ট্রেটগুলো অনেক দারুণ দারুণ আসবে। আর এখানে কিন্তু অনেক বাংলাদেশের অনেক ড্রামারও শ্যুট হয়েছে এই রোডে। হ্যাঁ সো আমি এসে গিয়েছি হসপিটালে, একটু সামনেই হচ্ছে মুন্নু ইন্টারন্যাশনাল কলেজ আর কি।
আর আমার হাতের বাঁদিকে হচ্ছে আপনার মেডিকেল কলেজ হসপিটাল। তো এসে গিয়েছি হসপিটালে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি উন্নু মেডিকেল হসপিটাল। যাই বাইকটা পার্কিং করে আসি আগে। গাইস, এইখানে একটু আমি দাঁড়ালাম হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর সরিষা ক্ষেত, আর সূর্য ডুবে যাচ্ছে, লাল সূর্য। তো এই জন্য আর কি এখানে একটু দাঁড়ালাম, সূর্য ডোবার দৃশ্যটা একটু উপভোগ করি, আপনাদেরকেও ভাবলাম একটু দেখাই। শীতকাল চলতেছে, সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাবে, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। তো এখন হচ্ছে কয়টা বাজে দাঁড়ান দেখাই। এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 5টা বাজে। সো 5টা 20-এ সন্ধ্যার আজান দিবে মাগরিবের। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার সূর্যটা ডুবে যাবে। সো গাইস, আই হোপ দৃশ্যটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখেন চারিদিকে সুন্দর কুয়াশা, এবং হচ্ছে আপনার তার নিচে দেখতে পাচ্ছেন সুন্দর হলুদ সরিষা ফুল ফুটে আছে, এবং ওই দিকে আকাশে সূর্যটা লাল সূর্য হয়ে আপনার ডুবে যাচ্ছে। কি দারুণ এই দৃশ্যটা। সো আমি এখন একটু আপনাদেরকে মিউজিক লাগিয়ে দিচ্ছি, মিউজিকের সাথে একটু উপভোগ করুন। 3, 2, 1 স্টার্ট। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. সো গাইস, দেখতে পাচ্ছেন বলতে না বলতেই সূর্যটা কিন্তু ডুবে গিয়ে সারলো, আর মাত্র একটু আছে, দেন হচ্ছে সূর্যটা ডুবে যাবে। এই তো ডুবে গিয়ে সারছে। সো আর একটু আছে, তো পুরো সূর্য ডুবাটা হচ্ছে আমিও আজকে লাইফের ফার্স্ট টাইম মানে অপেক্ষা করে আর কি দেখলাম যে কীভাবে সূর্যটা ডুবে। সো আমার এই ফার্স্ট এই মেমোরিটার সাথে সঙ্গে আপনারাও একটু স্মৃতি হয়ে রইলেন। সো খুবই দারুণ ছিল সূর্য ডোবা দেখাটা। সো আই হোপ ভালো লেগেছে আপনাদের কাছে সিনারিটা। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক এবার। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. সো গাইস, জীবন সুন্দর যদি তুমি তা উপভোগ করতে পারো। সো গাইস, আজকের মতো আমাদের মোটর ব্লগটা এই পর্যন্তই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমিও ফিরছি আমার বাড়ির উদ্দেশ্যে। হসপিটালের কাজটি শেষ আমার। সো ওইখানে আর ভিডিও করিনি, বিকজ তারা যদি মানে আমি চাই না এত প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য বা কোনো কিছু আমাকে ডেকে হেনস্থা করুক, দরকার নেই। ওনার পারমিশন নেওয়ার যদি ঝামেলা লাগে থাকে, তো সেই কারণে আর কি আমি আর ওইখানে ব্লগটা কন্টিনিউ করিনি আর কি। সো এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরে যাচ্ছি। সো
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আশা করি আমার আজকের মতো ব্লগটা আপনারা অনেক এনজয় করেছেন, ভালো লেগেছে, গ্রামীণ পরিবেশ উপভোগ করেছেন। সো গাইস, যদি ভালো লেগে থাকে আমার মোটো ব্লগ, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গাইস, আমি কিন্তু শুধু মোটো ব্লগই করি না, সো এমনি নর্মালি কি বলে সব ধরনের ব্লগই করি আর কি। আপনারা আমার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবেন যে আমি সব ধরনেরই ব্লগ করি। সো চ্যানেলটি আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। সো আই হোপ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। There was once